শোনো, আজ আমি তোমার সাথে কোনো মিষ্টি ভাগ করতে আসিনি। আজ এসেছি তোমার চোখের সামনে জমে থাকা ধুলোবালিগুলোকে পরিষ্কার করতে। তুমি কি জানো তোমার আসল পরিচয় কি? তুমি কি জানো তোমার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে? অথচ আজ তুমি কারো হাতের খেলনা হয়ে গেছো। কেউ তোমাকে ব্যবহার করছে নিজের প্রয়োজনে, কেউ তোমাকে ডাস্টবিনের মতো ব্যবহার করে নিজের মনের আবর্জনা ঢেলে দিচ্ছে। আর তুমি কি করছো? তুমি চোখের জল ফেলছো, রাত জেগে তার মেসেজের অপেক্ষা করছো, আর ভাবছো আমি কি এতটাই খারাপ যে আমাকে এইভাবে অবহেলা করা হচ্ছে। আজকের পর এই কান্নাকাটি বন্ধ। চাণক্য বলেছিলেন, সাপ বিষহীন হলেও তার উচিত এমনভাবে ফনা তোলা যেন মনে হয় তার বিষ আছে। অর্থাৎ তুমি হয়তো ভেতর থেকে খুব নরম, কিন্তু বাইরে থেকে তোমাকে এতটাই শক্তিশালী হতে হবে যে কেউ যেন তোমাকে ছোট করার সাহস না পায়। আজ আমি তোমাকে এমন 4টি পদ্ধতির কথা বলবো যা তোমাকে কেবল শক্তিশালী নারী হিসেবে গড়ে তুলবে না, বরং যারা তোমাকে অবহেলা করছে তারা তোমার পায়ের কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে। এটা কোনো দম্ভ নয়, এটা তোমার আত্মসম্মান ফিরিয়ে আনার লড়াই। এখন প্রশ্ন হলো, তুমি কেন খেলনা হয়ে উঠলে? আমরা যখন কোনো সমস্যায় পড়ি আমরা অন্যকে দোষ দিই, কিন্তু মনোবিজ্ঞান বলছে মানুষ তোমাকে ততটাই কষ্ট দেয় যতটা তুমি তাদের অনুমতি দাও। তুমি কেন আজ কারোর খেলনা? তার পেছনে লুকিয়ে আছে কিন্তু কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ। তুমি ছোটবেলা থেকে শুনে এসেছো মেয়েদের একটু মানিয়ে নিতে হয়, একটু স্যাক্রিফাইস করতে হয়। এই মানিয়ে নেওয়ার চক্করে পড়ে তুমি নিজের ইচ্ছাগুলোকে হত্যা করে দিয়েছো। যখনই তোমার প্রিয় মানুষটি কোনো অন্যায় আবদার করেছে, তুমি ভেবেছো না বললে যদি সে রাগ করে। এই যে হারানোর ভয়, এটাই তোমাকে খেলনা বানিয়ে দিয়েছে। ধরো তোমার শরীর খুব খারাপ, কিন্তু তোমার সঙ্গী বা বন্ধু তোমাকে বলল আজ বাইরে যেতেই হবে। তুমি নিজের কষ্টের কথা ভুলে গিয়ে তার সাথে গেলে। এতে সে কি বুঝলো? সে বুঝলো তোমার নিজের স্বাস্থ্যের চেয়ে তার বিনোদন বড়। পরের বার সে আরো বড় আবদার করবে। এইভাবেই তুমি তিলে তিলে নিজের গুরুত্ব হারিয়ে ফেললে। সাইকোলজিতে একটা কথা আছে, দ্য মোর ইউ আর অ্যাভেলেবেল দ্য লেস ইউ আর ভ্যালুয়েট। অর্থাৎ তুমি যত বেশি মানুষের জন্য সহজলভ্য হবে, মানুষ তোমাকে তত সস্তা ভাববে। তুমি কি সেই মেয়েটি যে মেসেজ আসার 1 সেকেন্ডের মাথায় রিপ্লাই দাও, যে নিজের কাজ ফেলে অন্যের কাজে ছুটে যাও? যদি তাই হয় তবে তুমি নিজেই নিজের পায়ে কুড়ুল মারছো। অর্থনীতিতে বলে, যেমন যোগান বাড়বে দাম কমে যাবে। মানুষের জীবনও তাই। তুমি যখন সারাক্ষণ তাকে গুরুত্ব দিচ্ছ, সে ভাবছে তুমি তো তার হাতের মুঠোয় আছোই, তোমাকে হারানোর কোনো ভয় নেই। তুমি নিজের খুশির চাবিকাঠি অন্যের হাতে দিয়ে রেখেছো। সে হাসালে তুমি হাসো, সে মুখ ভার করলে তুমি কাঁদতে বসো। এই যে কারোর ওপর মানসিকভাবে এতটাই নির্ভরশীল হয়ে যাবা, এটাই মানুষের সব থেকে বড় দুর্বলতা। মনোবিদরা একে বলেন কোডিপেন্ডেন্সি। তুমি ভাবছো এটা ভালোবাসা, কিন্তু আসলে এটা একটা ফাঁদ। দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছিলেন, মানুষকে সবসময় উদ্দেশ্য হিসেবে দেখবে, কখনো কেবল মাধ্যম হিসেবে নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি নিজেকেই অন্যের সুখের মাধ্যম বানিয়ে ফেলেছো। তুমি হয়তো ভাবছো আমি তো তাকে মন থেকে ভালোবেসেছি, তবে কেন সে আমার সাথে এমন করলো? এখানেই আসছে মানুষের নোংরা মনস্তত্ত্ব। সবাই হীরা চেনে না বন্ধু, সবাই হীরা চেনে না। অনেকে কাঁচের টুকরো দিয়েই সন্তুষ্ট থাকে, কিন্তু তুমি যদি নিজেকে কাঁচের মতো সস্তা করে উপস্থাপন করো, লোকে তোমাকে মারিয়ে যাবেই। মানুষের স্বভাব হলো সে যা পায় না তার পেছনে ছোটে, আর যা অনায়াসে পেয়ে যায় তাকে অবহেলা করে। তুমি যখন তাকে অতিরিক্ত ভালোবাসা দিচ্ছ, তার মস্তিষ্ক সেই ভালোবাসাকে টোকেন ফর গ্রান্টেড ধরে নিচ্ছে। সে ভাবছে একে তো আমি যা ইচ্ছে তাই বলতে পারি, এ তো কোথাও যাবে না। এই যে তোমার সম্পর্কে তার মনে একটা নিশ্চয়তা জন্মেছে, এটাই তোমার কাল হয়ে দাঁড়িয়েছে। সে আর তোমাকে জয় করার চেষ্টা করে না, বরং তোমাকে শাসন করার চেষ্টা করে। নিজের আত্মসম্মান বা সেলফ এস্টিম এর অভাব। তুমি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারো যে আমি আমাকে সব থেকে বেশি ভালোবাসি? পারো না, কারণ তুমি আয়নায় নিজেকে নিজের খামতিগুলোই বেশি দেখো। তুমি যখন নিজেকে সম্মান দেবে না, বাইরের জগৎ তোমাকে সম্মান দেওয়ার কোনো প্রয়োজনই মনে করবে না। চাণক্য খুব দামি কথা বলেছিলেন, অন্যের চেয়ে নিজের প্রতি বেশি কঠোর হও, যাতে পৃথিবী তোমার প্রতি কোমল হতে বাধ্য হয়। তুমি নিজের প্রতি কঠোর নও, তুমি নিজের ব্যক্তিত্বের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছো। তুমি দিন দিন ডিপ্রেশনের দিকে যাচ্ছ, ডিপ্রেশন তোমাকে ছেকে ধরছে, তোমার মনে হচ্ছে জীবনটা অর্থহীন। তুমি হয়তো রাতে বালিশ ভিজিয়ে কাঁদছো আর ভাবছো সে কি বুঝবে না আমি তাকে কতটা ভালোবাসি। শোনো বন্ধু, একটা কঠিন সত্য কথা বলি, কেউ তোমার চোখের জলের মূল্য দেবে না যদি না সে চোখের জল থেকে আগুন জন্মায়। যে তোমাকে খেলনা ভেবেছে সে কোনোদিন তোমার কান্না দেখে ফিরে আসবে না। সে আসবে তখন যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো, তুমি তাকে ছাড়াও সফল হচ্ছ।
এতক্ষণ তো দেখলে কেন তোমার সাথে এমন হচ্ছে, কিন্তু এই অন্ধকার থেকে বেরোনোর উপায় কি? কিভাবে তুমি সেই সাধারণ মেয়ে থেকে এক লৌহ মানবী বা শক্তিশালী নারী হয়ে উঠবে? কিভাবে তুমি সেই 4টি ম্যাজিক পদ্ধতি ফলো করবে যা তোমার পুরো পার্সোনালিটিকে বদলে দেবে? তাই আমি তোমার সঙ্গে আলোচনা করব সেই অমোঘ 4টি পদ্ধতি এবং রিভার্স সাইকোলজির সেই গোপন অস্ত্র যা ব্যবহার করলে যারা তোমাকে আজ অবহেলা করছে তারাই কাল তোমার জন্য লাইন দেবে। তুমি কি প্রস্তুত নিজের নতুন জন্ম দেখতে? তাহলে চলো বিষয়টাকে আরো গভীরভাবে বিশ্লেষণ করা যাক। তো আমরা দেখেছি তুমি কেন খেলনা হয়েছো, তোমাকে বুঝিয়েছি তুমি কেন খেলনা হয়ে গেছো, তুমি কেন একটা অন্য পুরুষের হাতের খেলনা হয়ে গেছো। এখন দেখাবো কিভাবে তুমি সেই শিকারী হবে যার সামনে অবহেলা করা মানুষগুলো নত জানু হয়। এই 4টি পদ্ধতি কোনো সাধারণ টিপস নয়, এগুলো হলো রিভার্স সাইকোলজি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র। তাই পদ্ধতি নাম্বার 1, না বলার শক্তি অর্জন করো। হ্যাঁ বন্ধু, না বলার শক্তি অর্জন করো। চাণক্য বলেছিলেন অত্যন্ত সোজা সাপটা হওয়া উচিত নয়, কারণ বনে গেলে দেখবে সোজা গাছগুলোকেই আগে কাটা হয় আর বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে। তুমি এতদিন খুব সোজা ছিলে তাই সবাই তোমাকে কেটেছে, আজ থেকে তোমাকে বাঁকা হতে হবে। বাঁকা মানে খারাপ হওয়া নয়, বাঁকা মানে নিজের একটা দুর্ভেদ্য দেওয়াল তৈরি করতে হবে। কিভাবে করবে বুঝিয়ে বলছি। মানুষ যখনই তোমাকে কোনো আত্মসম্মানজনক মানে অসম্মানজনক কথা বলবে বা তোমাকে অপমান করবে, তোমার সময়ের মূল্য দেবে না, তখন তাকে থামিয়ে দাও। সাইকোলজি বলে তুমি একবার কোনো অন্যায় সহ্য করলে তুমি অপর পক্ষকে দ্বিতীয়বার অন্যায় করার লাইসেন্স দিয়ে দিলে। ধরো তোমার সঙ্গী তোমাকে শেষ মুহূর্তে জানালো যে সে আজ দেখা করতে পারবে না কারণ সে বন্ধুদের সাথে আড্ডা দেবে। তুমি হয়তো মনে মনে খুব কষ্ট পেলে, কিন্তু মুখে বললে আচ্ছা ঠিক আছে। না 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 না, করবে না, এটা ভুল। আজ থেকে বলবে ঠিক আছে, কিন্তু পরের বার থেকে আমাকে আগে জানিও, আমার সময়ের একটা মূল্য আছে, আমি তোমার জন্য সারাদিন বসে থাকতে পারবো না। ব্যাস, এই যে তুমি প্রতিবাদ করলে, এই যে তুমি তোমার গুরুত্ব প্রকাশ করলে, তার অবচেতন মনে একটা ভয় ঢুকে যাবে, একে তো চাইলেই পাওয়া যাবে না। যখন তুমি না বলা শিখবে তখন মানুষ তোমার হ্যাঁ এর মর্যাদা দিতে শিখে যাবে। দ্বিতীয় পদ্ধতি, অদৃশ্য হওয়ার জাদু, দ্য পাওয়ার অফ সাইলেন্স অ্যান্ড অ্যাবসেন্স। কি বললাম? দ্য পাওয়ার অফ সাইলেন্স অ্যান্ড অ্যাবসেন্স। আমি আগেই বলেছি অতি উপলব্ধতা সস্তায় পরিণত করে। এখন আমি তোমাকে দেব সেই বিস্ফোরক রিভার্স সাইকোলজির অস্ত্র যাকে বলা হয় দ্য ল অফ স্ক্যারিটি বা দুষ্প্রাপ্যতার নীতি। যে তোমাকে অবহেলা করছে তার জীবন থেকে কিছুদিনের জন্য পুরোপুরি অদৃশ্য হয়ে যাও, গায়েব হয়ে যাও। মানুষ যখন হঠাৎ করে কাউকে হারিয়ে ফেলে তখন তার মস্তিষ্কে ডোপামিন হরমোনের অভাবে ছটফট করতে থাকে। সে অভ্যস্ত ছিল যে তুমি সব সময় মেসেজ করবে, তুমি সব সময় তাকে খুঁজবে। যখন তুমি হঠাৎ নিজেকে সরিয়ে নেবে তার ইগোতে বড় ধাক্কা লাগবে, সে ভাবতে শুরু করবে যা, সে কি অন্য কাউকে পেয়ে গেল, সে কি আমাকে ছাড়াই ভালো আছে। তাই কি করবে? তাকে কোনো কৈফিয়ত না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যাও। সোশ্যাল মিডিয়ায় নিজের হাসি খুশি ছবি দাও, কিন্তু তাকে একটা মেসেজও করো না, একটা মেসেজ করো না। তাকে বুঝতে দাও যে তোমার পৃথিবী তার চারপাশে ঘোরে না। মহান দার্শনিক প্লেটো বলেছিলেন নিজের ওপর বিজয় অর্জন করাই হলো সবচাইতে বড় বিজয়। তুমি যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে চুপ থাকতে শিখবে তখন দেখবে পৃথিবী তোমার চরণে এসে লুটিয়ে পড়ছে, তোমার পায়ের তলায় লুটিয়ে পড়বে পৃথিবী। তোমার নীরবতা যেন তার কানে চিৎকারের মতো বাজে, ডিজে বাজিয়ে দেয়। পদ্ধতি নাম্বার 3, নিজের ওপর বিনিয়োগ করো, দ্য ফোকাস অফ সেলফ ইভ্যালুয়েশন। তুমি অন্যের যত্ন করতে গিয়ে নিজের বাগানটা আগাছায় ভরিয়ে ফেলেছো, তাই না? বলো, তুমি নিজের বুকে হাত দিয়ে বলো, তুমি অন্যের যত্ন করতে গিয়ে নিজের বাগানটা আগাছায় ভরিয়ে ফেলেছো। শক্তিশালী নারী হতে গেলে তোমাকে আগে নিজের যোগ্যতা প্রমাণ দিতে হবে। স্বামী বিবেকানন্দ বলতেন নিজেদের ওপরে বিশ্বাস রাখো, দেখবে জগতের সব শক্তি তোমাদের হাতে আসবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখো। একজন নারী যখন আর্থিকভাবে স্বাধীন হয়, যখন সে নিজের রূপ এবং গুণের চর্চা করে, তখন তার চারপাশে একটা শক্তিশালী আরা তৈরি হয়। সেই তেজ দেখে কেউ তাকে খেলনা বানানোর সাহস পায় না। আজ তুমি কাঁদছো কারণ সে তোমাকে ছেড়ে গেছে বা তোমাকে পাত্তা দিচ্ছে না বা তোমাকে অবহেলা করছে, কিন্তু একবার ভেবে দেখো, যেদিন তোমার নাম সাকসেসফুল নারীদের তালিকায় আসবে, যেদিন তোমার ব্যাংক ব্যালেন্স কথা বলবে, সেদিন কি ওই মানুষটা অবহেলার কোনো মূল্য তোমার কাছে থাকবে? বলো, থাকবে কি না? কখনোই না। তাই এখন থেকে পার্লারে যাও, জিম করো, ভালো বই পড়ো, নিজের ক্যারিয়ারে ফোকাস করো, নিজেকে এমন একটা নারী তৈরি করো, এমন একটা উচ্চতায় নিয়ে যাও যেন তাকে তোমার সাথে কথা বলতে গেলেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। মনে রাখবে সফলতা হলো শ্রেষ্ঠ প্রতিশোধ। একদম শেষ পদ্ধতি বলছি তোমাকে, পদ্ধতি নাম্বার 4,
ইমোশনাল ডিট্যাচমেন্ট করতে হবে। সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে কার্যকরী পদ্ধতি। তুমি যখন কাউকে মন থেকে অনেক বেশি গুরুত্ব দাও, সে সেটাকে অস্ত্র হিসেবে তোমার বিরুদ্ধেই ব্যবহার করে। তাই সাইকোলজিতে একে বলা হয় ইমোশনাল ব্ল্যাকমেল। হ্যাঁ বন্ধু, ইমোশনাল ব্ল্যাকমেল। কিভাবে করবে? কাউকে তোমার দুর্বলতা জানতে দিও না। তুমি কিসে ভয় পাও, তুমি কাকে হারাতে ভয় পাও, এই গোপন কথাগুলো নিজের ভেতরে রাখো। চাণক্য বলেছিলেন তোমার গোপন কথা কাউকে বলো না, কারণ সে যদি তোমার শত্রু হয়ে যায় তবে সেই অস্ত্র দিয়ে তোমাকেই ঘায়েল করবে, তোমাকেই আঘাত করবে। যে তোমাকে খেলনা ভেবেছে তার সামনে কখনোই ভেঙে পড়ো না। সে যদি তোমাকে ছেড়ে যেতে চায় তবে অত্যন্ত শান্ত গলায় বলো, তোমার যদি মনে হয় তুমি চলে গেলে সুখী হবে, তবে দরজা খোলা আছে, তুমি যেতে পারো। তুমি যেতে পারো। বিশ্বাস করো, তোমার এই শান্ত এবং অবিচলিত ভঙ্গি তাকে তলোয়ারের চেয়েও বেশি আঘাত করবে। সে ভাববে, আমি কি তবে তার জীবনে কিছুই ছিলাম না, যে সে একেবারেই আমাকে ছেড়ে দিল? এই রহস্যতা তোমাকে একজন শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত করবে। তো আমি তোমাকে বললাম লড়াইয়ের ময়দানে কিভাবে নামতে হবে। আমি জানি তোমার ভেতরটা এখন জ্বলছে, এই আগুনটা নিভতে দিও না। এই 4টি পদ্ধতি কেবল শোনার জন্য নয়, এগুলো আজ থেকেই তোমার জীবনে প্রয়োগ করো। শোনো বন্ধু, এই পৃথিবীতে কেউ তোমাকে সম্মান দেবে না যতক্ষণ না তুমি ছিনিয়ে নিচ্ছ। মানুষ কেবল তাকেই সম্মান দেয় যে নিজেকে সম্মান করতে জানে। সেই ছোটবেলা থেকেই শুনে আসো যে লক্ষ্মী মেয়ে হওয়া তমকা ঝেড়ে ফেলো, এবার ঝেড়ে ফেলো, এবার দুর্গা হয়ে ওঠো। দুর্গা হয়ে ওঠার সময় এসেছে তোমার মনের ভেতরে সেই ভীতু মেয়েটাকে আজই শেষ করে ফেলো, আজই শেষ করে ফেলো। তাই আমি তোমাকে আরো একটা বিষয় দেখাতে চলেছি, যেখানে দেখাবো সেই চূড়ান্ত বিষয়, যেখানে তুমি জিতবে আর তোমার শত্রুরা হারবে। আমি এমন কিছু কঠিন সত্যি কথা বলবো, হয়তো শুনতে খুব তিতো লাগবে, কিন্তু যা তোমার জীবনের অন্ধকারকে সরিয়ে আশার আলো নিয়ে আসবে। তাই সেই পরিশেষে থাকবে সেই দামি উপহার, যা তোমাকে হৃদয়কে শান্ত করবে এবং তোমাকে নতুন জীবনের স্বাদ দিয়ে দেবে। তুমি কি জীবনের সেই মহাযুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত? তাহলে জেনে নাও সেই বিষয়গুলো তোমাকে কি বলতে চাচ্ছি। তো এতক্ষণ আমরা যুদ্ধ শিখেছি, কৌশল শিখেছি, কিন্তু জীবনের সব থেকে বড় সত্যি কি জানো? সব থেকে বড় সত্যি হলো তোমার শান্তি। হ্যাঁ, তোমার শান্তি। যে তোমাকে হারালো সে তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হারালো, কিন্তু তুমি যা হারালে তা ছিল কেবল একটা বোঝা। তোমার মাথা থেকে বোঝাটা নেমে গেছে। শোনো, আমি জানি তোমার মন এখন বলছে, যদি সে একবার ফিরে আসতো, যদি সে একবার বুঝতে পারতো। আজ আমি তোমার সেই মোহটা ভেঙে দিতে চাই। দার্শনিক নিটশে বলেছিলেন, যাকে তুমি অনেক উচ্চতায় বসিয়েছো তাকে সেখান থেকে নামানো অনেক কঠিন, কিন্তু যতক্ষণ না তুমি তাকে নামাচ্ছ ততক্ষণ তুমি নিজের উচ্চতা খুঁজে পাবে না। তাই বাস্তবতা হলো, যে মানুষটা তোমাকে কাঁদিয়ে শান্তিতে ঘুমাতে পারে সে কোনোদিন তোমার ছিলই না। তুমি কার জন্য অপেক্ষা করছো? কার জন্য অপেক্ষা করছো? এমন একজনের জন্য যে তোমার অস্তিত্বকে অস্বীকার করেছে? মনে রাখবে, মরা গাছে জল ঢাললে কখনো ফুল ফোটে না। তুমি যত বেশি তাকে নিজের ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরতে চাইবে, সে তত বেশি তোমার দম বন্ধ করে দেবে। আজই সে মরা ডালটা ছিঁড়ে ফেলার দিন। সাইকোলজিতে একটা ভালোবাসার বিপরীত শব্দ ঘৃণা নয়, ভালোবাসার বিপরীত শব্দ হলো উপেক্ষা বা ইগনোর বা অনাগ্রহ। ঘৃণা থাকলেও সেখানে আবেগ থাকে, কিন্তু যেখানে কোনো আবেগ নেই সেখানেই তোমার আসল জয়। কিভাবে প্রয়োগ করবে? আর কোনো কাজে আর প্রতিক্রিয়া দেবে না, কোনো রেসপন্স দেবে না। সে যদি অন্য কারোর সাথে ঘোরে, যদি তোমাকে ছোট করার চেষ্টা করে, তুমি শুধু মৃদু হাসো, একটু হাসো। এই হাসিটা হলো সব থেকে বড় অস্ত্র। সে ভাববে, আমি কি তিলে তিলে মারতে চাইলাম আর এ হাসছে। তোমার এই বেপরোয়া মনোভাব বা কেয়ারফ্রি অ্যাটিটিউড তাকে পাগলের মতো করে দেবে। সে নিজের আয়নায় নিজেকে ছোট দেখতে শুরু করবে, আর এটাই হলো সাইকোলজির ভিক্টোরি। আজ আমি তোমাকে চাণক্যের সেই অমোঘ সত্যিটা মনে করিয়ে দিই, একলা চলা অনেক ভালো সেই মানুষের সাথে চলার চেয়ে যে তোমাকে গুরুত্ব দেয় না। কি বললাম? কথাটা ব্রেনের মধ্যে ঢুকিয়ে নাও। একলা চলা অনেক ভালো সেই মানুষের সাথে চলার চেয়ে যে তোমাকে গুরুত্ব বোঝে না। তাই যে তোমার গুরুত্ব বোঝে না তার থেকে তোমাকে একলা চলা অনেক ভালো। তুমি একা নও বন্ধু, তোমার সাথে তোমার স্বপ্ন আছে, তোমার বাবা মায়ের আশীর্বাদ আছে, আর তোমার নিজের ওপর বিশ্বাস আছে। তাই শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন, জেদ কাকে বলে? প্রতিকূলতার মধ্যে থেকেও নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। তুমিও তো সেই মাটিরই সন্তান, বলো? তবে কেন সামান্য এক প্রেম বা অবহেলার জন্য নিজের জীবনটা শেষ করে দিচ্ছ? তোমার জীবনটা কি এতটাই সস্তা যে কেউ এসে সেটা নিয়ে খেলবে আর তুমি সেটা মেনে নেবে? তাই ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমার চোখের দিকে তাকিয়ে একটা কথা বলতে চাই বন্ধু। তুমি যে আজ এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে, তার মানে তোমার ভেতরে এখনো সেই মেয়েটি বেঁচে আছে যে হার মানতে জানে না। হয়তো তুমি অনেক ভুল করেছো, হয়তো তুমি অনেকবার ঠকেছো, কিন্তু মনে রেখো, হীরা যত বেশি ঘষা খায় তত বেশি উজ্জ্বল হয়। তোমার এই কঠিন সময়গুলোই তোমাকে হীরা বানাচ্ছে। আজ যে মানুষটা তোমাকে অবহেলা করছে, লিখে রাখো, কয়েক বছর পর
সে যখন তোমার নাম কোনো বড় জায়গায় শুনবে তখন সে নিরালায় বসে দীর্ঘশ্বাস ফেলবে, কিন্তু সেদিন তুমি অনেক উঁচুতে উঠে যাবে তার নাগালের বাইরে। তাই আজ থেকে তোমার একটাই মন্ত্র হবে, আমি কারোর বিকল্প নয়, আমি অনন্য। কেউ মেসেজ করলে সাথে সাথে ঝাঁপিয়ে পড়বে না, কেউ ডাকলে নিজের কাজ ফেলে যাবে না, নিজের চোখের জলের হিসাব দিতে কাউকে ডাকবে না, বরং এমন কিছু করে দেখাবে যেন দুনিয়া তোমাকে নিয়ে গর্ব করে। তাই বিখ্যাত কবি রুমি বলেছিলেন, ক্ষত হলো সেই জায়গা যেখানে দিয়ে তোমার ভেতরে আলো প্রবেশ করে। তোমার এই মানসিক ক্ষতগুলোই আজ তোমার আলো হওয়ার পথ। অন্ধকার ঘরে বসে কেঁদো না, জানালাটা খুলে দাও, দেখো বাইরের পৃথিবীটা কত বড়, যেখানে তোমার জন্য হাজারো সুযোগ অপেক্ষা করছে। তাই বন্ধু, ভিডিওটি শেষ করার আগে শুধু এটুকুই বলবো, নিজের আত্মসম্মানকে কখনো বিসর্জন দিও না। ভালোবাসা সুন্দর, কিন্তু আত্মসম্মানহীন ভালোবাসা হলো একটা বিষাক্ত কারাগার। সেই কারাগার থেকে আজই বেরিয়ে এসো। আমি জানি তুমি পারবে, কারণ তুমি একজন নারী, আর নারী মানেই হলো শক্তির আধার। আজ থেকে তুমি আর খেলনা নও, আজ থেকে তুমি এক লড়াকু আত্মা। যদি আমার একটি কথাও তোমার মনে লেগে থাকে, যদি মনে হয় আজ থেকে তুমি নিজেকে বদলাবে, তবে নিচে কমেন্ট বক্সে লিখে যাও, আজ থেকে তুমি, মানে কমেন্ট বক্সে লিখে যেও, আজ থেকে আমি আমার জীবনের রানী, আমি আর কারো খেলনা নই। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কোনো ভেঙে পড়া বোনকে নতুন করে বাঁচার শক্তি দেবে। ভালো থেকো বন্ধু, শক্ত থেকো, মনে রেখো তোমার জয় নিশ্চিত। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে, যেখানে আমি তোমার সফলতার গল্প শুনবো। সো চলো তাহলে, নিজেকে ভালোবাসো।